টানা তীব্র তাপপ্রবাহে একদিকে যেমন স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যয়ের মুখে, অন্যদিকে প্রচণ্ড গরমে দুর্বল হয়ে পড়েছে শরীর। এমন অবস্থায় অনেকে সতেজ থাকতে নিয়মিত খাচ্ছেন গ্লুকোজ পানীয়। প্রশ্ন হলো, গ্লুকোজ খাওয়া কতটা উপকারী? বাজারে চলমান বিভিন্ন গ্লুকোজ প্রস্তুতকারক সংস্থা দাবি করে যে এই গরমে এই শরীরকে নানাভাবে সুস্থ রাখে তাদের পণ্য। তাদের দাবি, এগুলো পানি শূন্যতা পূরণ করে, লবণের ঘাটতি কমায় এবং নিমেষেই শরীরের শক্তি দেয়। এরকম চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই সহজে আকৃষ্ট হন। সাধারণ মানুষের বিশ্বাস, এরকম এনার্জি ড্রিঙ্ক শরীরের জন্য উপকারী, যদিও কিছু কিছু ক্ষেত্রে গ্লুকোজযুক্ত পানীয় উপকারী। যেমন গরমে যদি হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তে গ্লুকোজ কমে যায়, তখন গ্লুকোজ ড্রিঙ্ক খেতে বলা হয়। তবে লক্ষণীয় বিষয় হলো, এরকম গ্লুকোজ পানীয়তে যেসব গ্লুকোজ পাউডার ব্যবহার করা হয় তা মূলত চিনি বা শর্করা। এসব দ্রুত রক্তে চিনি বাড়ায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। ডায়াবেটিক রোগীদের জন্য এ ধরনের গ্লুকোজ পানীয় মোটেও নিরাপদ নয়। এসব শর্করা পরে চর্বিতে পরিণত হয়। এই জন্য যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের জন্য এটি ক্ষতিকর। এছাড়া বেশি গ্লুকোজ দাঁত ক্ষয় করতে পারে, চিনি হৃদরোগ ও ডিমেনশিয়ার মতো জটিল রোগের জন্য দায়ী, সেটা গবেষণায় দেখা গেছে। তাই খুব প্রয়োজন না হলে এ ধরনের গ্লুকোজ পানীয় পরিহার করা উত্তম। নিয়মিত পানি পান করা সবচেয়ে জরুরি। পর্যাপ্ত পানি পান করলে গরমে খুব সহজে বিভিন্ন জটিলতা প্রতিরোধ করা সম্ভব। পানির পাশাপাশি স্যালাইন ও ডাবের পানি কার্যকর। স্যালাইন ও ডাবের পানিতে বিভিন্ন জরুরি খনিজ লবণ থাকে, যা লবণের ঘাটতি প্রতিরোধে সহায়তা করে। ফলে রস বা জুস খাওয়া যেতে পারে, তবে ঘরে তৈরি করে নেওয়া বেশি ভালো। হাসমি জাহান, প্রথম আলো।